স্যামসাং এর 34। এটা এই মোবাইলগুলোতে বেশিরভাগ সমস্যা হয়েছে সেকেন্ডারি লাইন শর্ট যায়, থার্ড লাইন শর্ট যায়, এভাবে মানে শর্টিং এর ঝামেলাটা এটাতে বেশি হয়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি আরেকজন টেকনিশিয়ানকে দেখাইছিল, উনি কিছুই করে নাই, জাস্ট জোয়া থেরাপি দিছে কিন্তু শর্ট ভাঙাইতে পারে নাই। যাই হোক, আমরা যখন এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে, আসার পরে আমরা পুরো মাদারবোর্ডটা একটা চেকিং দিছি। চেকিং দেওয়ার পরে দেখতেছি যে এটাতে সেকেন্ডারি লাইনে শর্ট দেখাইতেছে। যাই হোক, আমরা পুরো মাদারবোর্ডটা টেস্টিং করার পরে শর্টটা নির্ণয় করতে পারছি, ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে শর্টটা নির্ণয় করছি এটা আপনাদেরকে আমি কম্পিউটারে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে এই যে ক্যাপাসিটরটা, ঠিক আছে, এই যে ক্যাপাসিটরটা এবং এই দুইটার লাইন মূলত আমি আপনাদেরকে এই যে দেখেন বর্ণিয়র মাধ্যমে দেখাই। এই যে এই দুইটার মধ্যে আমি শর্ট পাইছি আর কি। যাই হোক, আমরা এখন এই কম্পিউটারের স্ক্রিনে ওই ক্যামেরাতে গেছি, দেখেন আমরা এখন এটাতে ধোঁয়া থেরাপি দিব। ধোঁয়া থেরাপি দেওয়ার পরে ক্যাপাসিটর এইটাতে শর্ট পাইছি, ঠিক আছে। এখন আমরা দেখতেছি যে দুনুকার লাইনে এক, তো আমরা এইটাতে শর্ট কিলার ইউজ করলে দেখবেন এটা জ্বলে উঠবে। এটা কিন্তু ব্যাটারি কানেক্টরের কোনো শর্ট না, এটা হচ্ছে সেকেন্ডারি লাইনের শর্ট, ঠিক আছে। ব্যাটারি কানেক্টর থেকে এই শর্টটা ভাঙানো কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, আমরা যেখানে শর্ট পাইছি এটার পাশেরটাতে আমরা এই দেখেন এই শর্ট কিলার ইউজ করতেছি। আরেকটু এদিকে নিই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার শর্ট কিলারের তার, ঠিক আছে, আমরা শর্ট কিলার ইউজ করতেছি, ঠিক আছে। এই যে যেটা জ্বলে উঠছে, এখন এটা আমরা রিমুভ করে দিব, যেহেতু ক্যাপাসিটর এটা রিমুভ করলেও কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা এটাকে এখন আপনাদের সামনেই লাইভ রিমুভ করব, ঠিক আছে। আমরা এটা উঠাই দিছি। যাই হোক, এটা উঠানোর পরে এবার দেখেন আমরা এটাকে একটা মাপ দিব। এটা যদি বিপ দেয় ওই ক্ষেত্রে এটা খারাপ। ক্যাপাসিটরের সূত্র হচ্ছে উঠানো অবস্থায় বিপও দিবে না, মানও দিবে না। যদি বিপ দেয় বা মান দেয় ওই ক্ষেত্রে ক্যাপাসিটর খারাপ, ঠিক আছে। যাই হোক, আমরা চেক দিই, এটা বিপ দিচ্ছে, সো এটা খারাপ, ঠিক আছে। চার্জে দেওয়ার সাথে সাথেই চার্জিং অ্যাম্পিয়ার যে মেশিন যেটা, এটা বন্ধ হয়ে যেত। যাই হোক, এখন বন্ধ হবে না ইনশাল্লাহ। আমরা এখন লাইভ এটাকে চালু করতেছি। চালু হয় নাই। যাই হোক, চার্জও তো না থাকতে পারে, তো আমরা একবার চার্জিং করে দেখি। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট, মোবাইলটা চালু হয়ে গেছে। তো এইসব সংক্রান্ত যারা কাজ করাইতে চান, মোবাইল সংক্রান্ত যে কোনো কাজ করাইতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন কমপ্লিটলি মোবাইলটা রান হয়ে গেছে, ওই যে সুইচ সেটাই, ঠিক আছে। যাই হোক, ফুল চালু হোক, এই যে, ঠিক আছে। আমরা লক জানি না কাস্টমারের, যার কারণে এই যে, ঠিক আছে, কমপ্লিট। আলো একটু বাড়াই দেখায় আপনাদেরকে, ঠিক আছে, কমপ্লিট রান হয়ে গেছে, ওকে।